তো আজকে আমি একটু দেখে নিচ্ছি আমাদের সব পেজ ব্লগ পেজ আমরা সবকিছুই তৈরি করেছি। তো আমি যাচ্ছি এখান থেকে সব পেজে। এটা সব পেজের ভিতরে আপনি অনেক ওয়েবসাইট দেখবেন যে সব পেজের ভিতরে এই পাশে লেফট সাইডে অথবা রাইট সাইডে ফিল্টার অপশন থাকে, যে আপনি যখন প্রোডাক্ট সার্চ করতেছেন তখন ফিল্টারিং করে আপনি প্রোডাক্টটাকে সার্চ করেন। ঠিক আছে, স্পেসিফিক প্রোডাক্ট গুলো আপনি বাই মেমোরি, বাই কালার, তারপর হচ্ছে গিয়ে বাই প্রাইস, এভাবে যে ফিল্টারিং অপশন গুলো আছে এটা কিভাবে আমরা করতে পারি সব পেজের ভিতরে। এর জন্য আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা যাব অ্যাপিরিয়েন্স, অ্যাপিরিয়েন্স থেকে উইড গেটস এ যাব। দেখেন এখানে আছে ই-কমার্স সাইটবার। ঠিক আছে, আমাদের জন্য আমাদের এখন যে সাইটবারটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সব পেজের ভিতরে, এটা হচ্ছে আমাদের ই-কমার্স সাইটবার। ঠিক আছে, তো নর্মালি সর্বপ্রথম ই কমার্স সাইট বারে সর্বপ্রথম আমাদের থাকে একটা সার্চ। তো আমরা এখানে একটু যদি আপনি দেখে নেন, প্রোডাক্ট সার্চ লেখা আছে, দেখুন একটা উইডগেটস আছে প্রোডাক্ট সার্চ। তো আমরা কি করব, এইটাকে ড্রাগ করে যে ই কমার্স সাইট বার আছে এটার নিচে আমরা এটাকে রেখে দেবো। ঠিক আছে, তো একটা সাইট বার আমরা অ্যাড করে ফেলছি। ওকে, আচ্ছা আমরা এটাকে এটার নিচে দিয়ে দিই। ওকে, দেন আমাদের প্রয়োজন হতে পারে ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট বাই প্রাইস আমরা ফিল্টার অ্যাড করতে চাচ্ছি। সেটার জন্য আমরা এখানে এই দেখেন ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে রেটিং। ঠিক আছে, এই যে দেখেন ফিল্টার প্রোডাক্ট বাই প্রাইস, এটাকে আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি, বাই প্রাইস, ডান। ঠিক আছে, ফিল্টার বাই প্রাইস। ঠিক আছে, তারপর আমরা ফিল্টার প্রোডাক্ট বাই অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতে এই যে কালার বা মেমোরি, এই সমস্তের জন্য আমরা এইটাকে অ্যাড করে নিতে পারি ফিল্টার প্রোডাক্ট বাই অ্যাট্রিবিউট। আমি এটার নিচে অ্যাড করে নিলাম। তো আমি এখানে লিখে দিলাম ফিল্টার বাই কালার, আর এখানে অ্যাট্রিবিউট হিসেবে আমি দিয়ে দিচ্ছি কালার। ঠিক আছে, এটাকে সেভ করে দিলাম আমি। তো আমার এখানে সাইজও লাগতে পারে, তো আমি আরো একটা নিয়ে নিচ্ছি, সেম আরেকটা নিয়ে নিচ্ছি উইডগেট, এবং এটা আমি এখানে সেট করলাম, আর এখানে আমি লিখে দিলাম মেমোরি। ঠিক আছে, এখানে দেখেন সাইজও আছে, আপনি সাইজ হিসাবে ওটা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে সেট করে দিলাম মেমোরি, দেন এটাকে সেভ করে দিলাম। তো আপনি সাইজের জন্য আরো একটা এরকম অ্যাট্রিবিউট, এই উইডগেটটা নেবেন, আর ওখানে আপনি সাইজ সিলেক্ট করে দিবেন, আর হেডিং আপনি set করবেন। তারপরে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ। প্রোডাক্ট ক্যাটাগরিজ আমরা দেখিনি, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে, আমি এটাকে নিয়ে নিচ্ছি এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ। এন্ড প্রোডাক্ট ক্যাটাগরিজ এর মধ্যে আমি চাচ্ছি যে প্রোডাক্ট শো করবে হচ্ছে প্রোডাক্ট কাউন্টস, অর্থাৎ এই ক্যাটাগরির এতগুলো প্রোডাক্ট আছে, ধরেন টি শার্টের 2000 প্রোডাক্ট আছে, তারপর মোবাইল ফোন এতগুলো আছে, এরকম ভাবে আমি শুধু কাউন্টটা ক্যাটাগরির মধ্যে দেখাইতে চাচ্ছি। ঠিক আছে, এভাবে আপনি এটা করে নিলাম। তারপর হচ্ছে রেটিং লিস্ট, অর্থাৎ কোন প্রোডাক্ট কত ভালো, এই হিসাবে আমি একটা উইডগেট সেট করতে চাচ্ছি। তো এই জন্য আমি নিয়ে নিচ্ছি ফিল্টার বাই প্রোডাক্ট রেটিং লিস্ট, অ্যাভারেজ রেটিং। ঠিক আছে, আমি এটা এখানে এরকমই টাইটেল রাখলাম, দেন ডান। এরপরে হচ্ছে গিয়ে এটা ছিল আমাদের সব পেজের জন্য। আমি এটাকে একটু রিফ্রেশ করি। তো এইভাবে আমার এগুলো আসতেছে। তো এখানে দেখেন এই দুইটা আছে, আমি এটাকে একটু সরাই দিই।
এটাকে আমি ডিলিট করে দিই। সরি, এটা মেইন সাইড বার, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি, এবং এটাকেও ডিলিট করে দিচ্ছি। আমি কাস্টম গুলোই রাখতেছি এখানে, ঠিক আছে। দেন এটাকে আমি রিফ্রেশ করলাম। ঠিক আছে, এইভাবে এখন আসতেছে। তো আপনি যখন এটার ভিতর অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করবেন, তো অটোমেটিকলি এটা খুব সুন্দরভাবে সব প্রোডাক্ট ক্যাটাগরিজ সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে। তো আমরা এখানে আহ, একটা সাইড বার অ্যাড করে নিলাম ফিল্টারিং এর জন্য, বিভিন্ন প্রোডাক্ট সার্চের জন্য। ঠিক আছে। দেন আমরা যাব হচ্ছে গিয়ে ব্লগ পেজ, আমি ব্লগ পেজে যাচ্ছি। ব্লগ পেজেও দেখেন এখানে একটা সাইড বার আছে। ঠিক আছে। রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, এটাও আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো এখানে এটা হচ্ছে মেইন সাইড বার, যেটা এটাই হচ্ছে আসলে ব্লগ সাইড বার। আমি এখান থেকে যে পূর্বের যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিলাম, এটাকেও আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে। এখন এখানে আমি চাচ্ছি যে ব্লগ সার্চের জন্য, তো এখানে আরেকটা সার্চের পেয়ে যাবেন আপনি, আমি একটু খুঁজে নিচ্ছি। স্যার সার্চ অপশন নিচে চলে গেছে। নিচে চলে গেছে, আচ্ছা। রাইট সাইডে ছিল। এটা তো প্রোডাক্ট সার্চ, আমাদেরকে নর্মাল এই যে, ঠিক আছে, এই সার্চটা নিতে হবে, তো আমি এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা হয়ে গেল। দেন আমরা ব্লগের ক্যাটাগরি নিতে চাচ্ছি। ঠিক আছে, ব্লগের ক্যাটাগরি নিয়ে নিচ্ছি। প্রোডাক্ট ক্যাটাগরিজ, ব্লগ ক্যাটাগরি, প্রোডাক্ট লিস্ট। আচ্ছা, আর আচ্ছা, ক্যাটাগরিজ উপরে স্যার, লেফট সাইডে উপরে। উপরে একদম না, পেজে পেয়েছি, ঠিক আছে। এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, এটার নিচে ক্যাটাগরি অ্যাড করে দিলাম। দেন রিসেন্ট পোস্ট অ্যাড করব আমরা। রিসেন্ট পোস্ট দেখে নিচ্ছি, এই যে রিসেন্ট পোস্ট, এটাও আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি তিনটাই রাখলাম এখানে। এবং এখানে আর কিছু আমাদের দরকার নেই। ডান। নাম্বার অফ পোস্ট শো, আপনি এখান থেকে এটা ছোট বড় কিছু করে দিতে পারেন। এখানে আমি একটা টাইটেল লিখে দিই, লেটেস্ট পোস্ট। ঠিক আছে, লেটেস্ট পোস্ট, এরকম কিছু একটা লিখে দিলাম। এখানে লিখে দিচ্ছি আমি ক্যাটাগরি, ক্যাটাগরি লিখে দিলাম। এখানে লিখে দিলাম আমি সার্চ। সেভ। এটাও সেভ করে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আপনাদের ওয়েট গেট গুলা অ্যাড করে আপনি আপনার সাইট বারটা ঠিক করে দিতে পারেন। ঠিক আছে, এই পোস্ট আসছে। এরপরে দেখেন এখানে আমাদের কোনো ক্যাটাগরি যেহেতু নাই, আনক্যাটাগরিজ হচ্ছে লেটেস্ট পোস্ট, যেটা আমরা পোস্ট করেছি সেই পোস্টটা এখানে শো হয়ে গেছে। এরপরে আমাদেরকে দেখেন আমাদের ফুটারে কিন্তু আমরা কিছুই আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট আমরা ফুটার তৈরি করেছিলাম। তো এখানেই দেখেন ফুটার উইড গেট আছে। ঠিক আছে, তো ফুটার উইড গেটের জন্য আমরা চাচ্ছি কি, এখানে যে ফুটার সেকশনটা আছে, ফুটারের টোটাল চারটা সেকশন আমরা করব। এখানে প্রথমে আমাদের আহ, যেরকম আমাদের যে ওয়েবসাইটের লোগোটা থাকলো, তারপরে বেসিক কিছু টেক্সট থাকবে। এবার আমরা তিনটা মেনু তৈরি করেছিলাম, ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি। এই তিনটা মেনু আমরা শো করাবো। ঠিক আছে, তো আমি এখান থেকে কি করতেছি, টেক্সট নামে আমরা একটা
উইডগেট নিয়ে নেবো, এই যে টেক্সট উইডগেট, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমি কিছু টাইটেল লিখতেছি না, আমি জাস্ট একটু কন্টেন্ট নিতে চাচ্ছি। তো মাই শপ, মাই শপ, আচ্ছা আমরা কি ওয়েবসাইটের নাম রাখছিলাম মাই শপ জন্য, মাই শপ। আচ্ছা, ঠিক আছে। তো আমি এটাকে নিয়ে নিলাম, এই এতটুকুই আমি নিয়ে নিচ্ছি, এটা কপি করে দেন এখানে আমি পেস্ট করে দিলাম, এটাকে এন্টার করে দিলাম, আর এখানেও লিখে দিলাম মাই শপ জন, ঠিক আছে, ইট ডান, দেন এটাকে সেভ করে দিলাম। ওকে, একটা হলো। দেন আমাদেরকে নিতে হবে মেনু। মেনুর জন্য আমরা নেব হচ্ছে নেভিগেশন মেনু, ঠিক আছে, আমি এটাকে ড্রাগ করলাম, দেন এটার নিচে ড্রপ করে দিচ্ছি, আর এখানে আমি লিখে নিলাম ফুটার ওয়ান, সেভ করে দিলাম। সিমিলার আরেকবার নিয়ে নিচ্ছি আমি এটা, ড্রাগ করলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ফুটার টু, সেভ করে দিচ্ছি। আরেকবার নিয়ে নিচ্ছি আমি এটা, দেন এখানে দিয়ে দিচ্ছি আমি ফুটার থ্রি, সেভ। ওকে, তো আমি এটা যদি রিলোড করি, আমাদের ন্যাপবার কিন্তু শো হইতেছে না। তো এই জন্য আমাদেরকে যেতে হবে একটু কাস্টমাইজে। আমি কি করলাম, এখান থেকে অ্যাপিরিয়েন্স থেকে কাস্টমাইজে চলে গেলাম। কাস্টমাইজ থেকে আমি একদম বেসিক থেকে দেখি কাস্টমাইজটা। এখানে অনেকগুলো অপশন আছে, তো সবার প্রথমে আমরা সাইট আইডেন্টিটি নিয়ে নিচ্ছি, আমি এখানে যাচ্ছি সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটির ভিতরে আছে কি, সর্বপ্রথম আপনি লোগো সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে আমাদের মাই শপ লোগো লেখা আছে, তো এখানে আমি একটা লোগো সেট করতে চাচ্ছি। তো আমি এখান থেকে লোগোটা সেট করে দিলাম, তো আমি সিলেক্ট লোগো করলাম। তো আপনারা এইভাবে নিজেদের মতো করে একটা লোগো এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এখান থেকে একটা লোগো সেট করে দিচ্ছি, ইমেজেস ফোল্ডার, দেন মিডিয়া, এখানে একটা লোগো আছে, আমি এই লোগোটা এখানে দিয়ে দিলাম, দেন সিলেক্ট। মোবাইল লোগো, এগুলো আমরা একটু দেখে নিই, সমস্যা নেই। ঠিক আছে, এই লোগোটা আসছে। তো লোগো উইডথটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এটা আমি দিচ্ছি ডেস্কটপের জন্য, ডেস্কটপের জন্য আমি এটা দিয়ে দিলাম 200 পিক্সেলস, ঠিক আছে। দেন আমি এখানে এই দেখেন, এখানে তিন ধরনের আইকন আছে, এটা ডেস্কটপ, ডেস্কটপের জন্য লোগোর উইডথ আমি 200 পিক্সেল করছি। দেন ট্যাবলেটে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ট্যাবলেটের ক্ষেত্রে আমি এটাকে রাখলাম, এটা এখানে আমি 200 রাখলাম, এবং ঠিক আছে এরকমই রাখি আমি। এন্ড মোবাইলের ক্ষেত্রে, মোবাইল ভার্সনের ক্ষেত্রে আমি এটাকে আর একটু ছোট করে দিচ্ছি, যেমন 150 পিক্সেলস, ঠিক আছে। আর একটু ছোট করে দিচ্ছি আমি 130 পিক্সেল, দেন পাবলিশ করি। তো আমি আরেকবার দেখে নিই ডেস্কটপে, ঠিক আছে, ডেস্কটপে আর একটু ছোট করা যায়, আমি 180 করে দিই এটা, 180। ট্যাবে, ট্যাবে ঠিক আছে, ট্যাবে ঠিক দেখাচ্ছে। ওকে, তো আমি এটা পাবলিশ করে দিচ্ছি। তো আমি আলাদা আলাদা লোগো না সেট করে আমি সেম লোগোটাকে
আলাদা আলাদা সাইজ এখান থেকে সেট করে দিলাম, ঠিক আছে। দেন আমরা এখানে আর কোনো কাজ নেই। তো আমি সাইট টাইটেল, আমি কিছু সাব টাইটেল এখানে শো হচ্ছে না। এন্ড সাইট আইকন, ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা ওয়ার্ডপ্রেসের আইকন দেখা যাচ্ছে। তো আপনি যদি আপনার ওয়েবসাইটের সাইট আইকন সেট করতে চান, সেটা আপনি করে নিতে পারেন, ঠিক আছে। তো এর জন্য আপনাকে ফ্যাব আইকন নামে একটা আছে, দেখেন, ফ্যাব আইকন জেনারেটর। এটার ভিতরে যাইতে হবে। ধরেন আপনি যে লোগোটা আপনি বানাইছেন, সেই লোগোটা থেকে একটা ফ্যাব আইকন বানাইতে চাচ্ছেন, যেটা আপনি আপনার সাইটের এখানে সেট করবেন, ঠিক আছে। তো আপনি কি করলেন, গুগলে সার্চ করলেন ফ্যাব আইকন জেনারেটর। দেন এখানে আমি প্রথম লিঙ্কে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমরা হয়ে গেল। আচ্ছা, এটা হুম, আচ্ছা, এইটাই আমরা সবসময় কাজ করি, ঠিক আছে, এটাই দেখে আমি। ওকে, তো আপনি কি করবেন, এখান থেকে চুজ ফাইল করবেন। চুজ ফাইল করে যেটা আপনার লোগো আছে, বা আপনি অন্য একটা লোগো বানাই নিলেন আইকনের জন্য, দিয়ে বা কিছু একটা। তো আমি এটা সেট করে দেখতেছি ও কিভাবে জেনারেট করে দেয়, আপনারা একটু দেখেন যে কিভাবে কাজ করে। তো আমি ক্রিয়েট ফ্যাব আইকনে ক্লিক করলাম। তো অনেকগুলো বানাই দিল, লিঙ্ক তৈরি করে দিল। কারণ আপনি যদি কোডিং জানেন, তাহলে কি করতে হবে, এই লিঙ্কটা আপনার হেডটাকে অ্যাড করে দিলেই হবে, ঠিক আছে। তো আপনারা যেহেতু নন কোডার ডেভেলপার হইতে চাচ্ছেন, অর্থাৎ কোড ছাড়া ডেভেলপার, সেক্ষেত্রে কি করবেন, আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। আপনি কি করবেন, এটাকে আনএক্সপেক্ট করে নেবেন, এক্সট্রা ফাইল। এখন এখানে অনেক ছোট ছোট আইকন সে বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি আমি সবচেয়ে ছোটটাই ইউজ করতে চাই। এই একটা আছে 16 16, ঠিক আছে, এটা আমরা এখানে আবার অনেক হোয়াইট কালার আছে। তো এটা আমি জাস্ট দেখাই দিলাম যে আপনারা কিভাবে এগুলো বানাইতে পারেন। ওকে, তো আপনাকে কি করতে হবে, ইমেজটা ওইভাবে বানিয়ে নিতে হবে। কারণ এটার অনেকটা হোয়াইট কালার ছিল, এটাকে যদি আমরা কেটে তারপর দিতাম, তাহলে সেক্ষেত্রে আইকনটা আরো সুন্দরভাবে জেনারেট হবে। তো এখন আপনি কি করবেন, এখানে সাইট আইকনে সিলেক্ট, সাইট আইকনে ক্লিক করবেন, আপলোড ফাইলসে যাবেন, সিলেক্ট ফাইলসে যাবেন। দেন ডাউনলোড ফোল্ডার থেকে আপনি সবচেয়ে ছোট যেটা আছে, এই যে 16 16, 16x16, তারপরে এগুলো যে কোনো একটা নিতে পারেন। তো আমি এটাই নিয়ে নিচ্ছি, 16x16। এটার আর কি গ্রুপ করবো আমরা। আচ্ছা, এটা যদি ক্যানভা দিয়ে যদি রিসাইজটা করা হয় তাহলে হয় না? জি, ক্যানভা দিয়ে হবে। ক্যানভা দিয়ে আপনি আপনার আইকনের জন্য যেরকম দেখেন, ওয়ার্ডপ্রেস এখানে পুরো লেখে না, সে শুধু ডব্লিউ শো করাচ্ছে, এটা ঠিক পাঁচশো আছে বারো না। 512 মনে হয় পিক্সেল। হুম। তো আপনি কি করবেন, একটা ভালো পিকজেলের ইমেজ যদি আপনি ওভাবে জেনারেট করে নেন, হ্যাঁ, ওই পিকজেল অনুসারে যদি আপনি একটা আইকন ডিজাইন করাই নিতে পারেন ক্যানভা থেকে বা ইলাস্ট্রেটর থেকে, ওইটাই সবচেয়ে বেটার হয়। এখন এগুলো তো হচ্ছে আমাদের নন কোডার যারা, তারা এগুলো করে, বা যাদের কাছে সময় নেই, ঠিক আছে। বাকি যদি লোগোটা অনেক ভালো হইতো, ওটার যদি রেজুলেশনটা ভালো হইতো বা ডিজাইনটা সুন্দর হইতো, সেক্ষেত্রে আপনি এই আইকন জেনারেটর থেকেও অনেক সুন্দর আইকন জেনারেট করতে পারতেন, বানাইতে পারতেন, ঠিক আছে। আমি এটাকে পাবলিশ করে দিলাম। আপাতত এরকম শো হবে। আপনারা ট্রাই করে না, একটু ভালো লোগো সেট করে দেন ওইটা আইকন জেনারেটর থেকে কনভার্ট করে দেন এখানে অ্যাড করার চেষ্টা করি। ওকে, সাইড আইডেন্টিফাই থেকে আমরা এটা করে নিলাম। দেন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে লেআউটে। লেআউট থেকে আমরা সবার প্রথম করে নিচ্ছি পেজ হেডার। আমি এখানে পেজ হেডারে যাচ্ছি, এন্ড পেজ হেডারটাকে আমি করে দিচ্ছি ডিসপ্লে।
তো পেজ হেডারটা আসলে কি আমরা, আচ্ছা হোমের ভিতরে কিন্তু আমরা পেজ হেডারটা বন্ধ রেখেছিলাম, এখানে আমাদের শো হচ্ছে। এটা আমরা ঠিক করে নেবো আবার। তো দেখেন আমরা পেজ হেডার বলতে কি চাইতেছি। হোমের উপরে আমাদের পেজ হেডার আছে, পেজ হেডার ডিসপ্লে টাইটেল বলতাম, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা করে নিচ্ছি সেন্টার, দেন পাবলিশ করে নিচ্ছি। আমি একটু হোম পেজটাকে এডিট করে নিচ্ছি, দেন আমরা, ঠিক আছে, এখানে পেজ হেডার চলে আসে। অনেক আগে যখন আমি হোম পেজ নিয়ে কাজ করতেছিলাম, এরকম কোশ্চেন আপনাদের ছিল যে পেজ হেডার, এটাই আসলে পেজ হেডার। আমাদের পেজের নামটা ওখানে আমরা শো করা, ঠিক আছে। এখানে চলে আসছে হোম ব্লগ এইভাবে। আমি এটিকে একটু এডিট করে নিচ্ছি। দেন পেজ হেডার আমি এখান থেকে এটাকে করে দিচ্ছি ডিজেবল, ঠিক আছে, হোম পেজের ক্ষেত্রে। দেন সেভ। ওকে, এখন এটা এটা চলে যাবে, সমস্যা নেই। ওকে, দেন আমরা চাচ্ছি যে পেজ হেডারে, তো আমি এখানে না ব্লগ পেজে যাই, ব্লগ পেজ থেকে আমরা এই জিনিসটা দেখি। আমরা চাচ্ছি এই হেডারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকুক, ঠিক আছে। তো এর জন্য আমরা দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজের অপশন আছে এখানে। তো আপনি সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। তো অলরেডি আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বানাই রেখেছি, ওটা আমি এখানে অ্যাড করে দেব। ডেস্কটপে যাচ্ছি, ইমেজেস, মিডিয়া, এই একটা ইমেজ আছে। তো আপনার প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। এখানে এরকম লিখবেন, প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই দেখেন ব্যানার, এরকম যে কোনো এরকম আপনি যদি প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড চান, এভাবে লিখে প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এই ধরনের খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবেন। তো আমি এটাকে সেট করে দিচ্ছি এখানে টু ইমেজ, এন্ড এটা কিন্তু ডিজাইন করে নিচ্ছি। আমি ডিজাইন সেকশনে গেলাম, দেন টাইটেল কালার এগুলো আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। টাইটেল কালারটা আমি দিচ্ছি ব্ল্যাক দিয়ে দিলাম। দেন ব্রডকাস্ট কালার আমি করে দিচ্ছি গ্রে। আচ্ছা, গ্রেতে এটা সই হচ্ছে না তো, ঠিক আছে, এরকম করে দিচ্ছি, একটা কালার দিয়ে দিচ্ছি আমি। দেন ব্যাকগ্রাউন্ড কালার, নো নিড ব্যাকগ্রাউন্ড কালার। আমরা কি করবো, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ একটু চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ড সাইজ আমি করে দিচ্ছি কভার। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা দিয়ে দিতে পারি লেফট সেন্টার, নো, এটা লেফট টপ করে দিচ্ছি। বাকি সবকিছু ঠিক আছে, দেন পাবলিশ করে দিই। তো আমাদের পেজ হেডারও অ্যাড হয়ে গেছে। আচ্ছা, দেন আমরা ব্যাকে যাচ্ছি। এখানে দেখেন আরেকটা অপশন আছে সাইড বার। তো সাইড বার মূলত আমরা কি করি, লেফট সাইডে রাখি, ঠিক আছে। তো এটা দেখেন রাইট সাইডে আছে, তো ব্লক লিস্ট, তো ব্লক ডিফল্ট সাইড বার ইজ লেফট, আমরা এটা লেফট করে দিলাম। রাইট সাইডে ছিল, আমরা এটাকে করে দিলাম লেফটে, তো লেফটে চলে আসছে। আচ্ছা, ব্লগের ক্ষেত্রে আমরা এটাকে করি রাইটে।
ঠিক আছে, এরপরে ব্লক লিস্ট। আচ্ছা, দেন ব্লক সিঙ্গেল থাকুক এটা এভাবে। সাইড বার উইথ আমরা এটাকে, এই যে সাইড বারের উইথটা আছে এটাকে একটু কমাই দিতে পারি এখান থেকে। আমি এটাকে করে দিচ্ছি 25। ট্যাবলেটের ক্ষেত্রে, আচ্ছা এটা একটু হ্যাং করতেছে একটু। আচ্ছা, যেটা শপ আছে অর্থাৎ শপের যে পেজ, সেক্ষেত্রে সাইড বারটাকে আমরা রাখবো লেফটে। আর সাইড বার একটু ছোট রাখলেই ভালো হয়, তো আমি এটাকে 20 রেখি, যেটা আসলে ডিফল্ট ছিল। ঠিক আছে, দেন এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি। আমরা একটু সব পেজটা চেক করে দেখি যে সব পেজে চেঞ্জ হয়েছে কিনা। হুম, আচ্ছা, এরপরে আমাদের ফুটারে যেতে হবে। ঠিক আছে, ফুটার, এখান থেকে আমি ফুটারে যাচ্ছি। ফুটার থেকে উইডগেট কলামস, এটা আমি করে দিচ্ছি 4। ল্যাপটপ পাবলিশ করে দিলাম। এখান থেকে আমি একটু চেক করে নিই, রিলোড করে। ঠিক আছে, এই দেখুন চলে আসছে এগুলা, ফুটারটা চলে আসছে। এখানে পাওয়ার বাই অস্টিফাই লেখা আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি পাওয়ার বাই স্টাডি জোন। দেন আমি এটাকে পাবলিশ করে দিই। ডিজাইনে যাচ্ছি, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন, হেডিং কালার, লিঙ্ক কালার, স্পেস। তো স্পেস আমি আমি যদি এখানে 150 দিয়ে দিই, 150 পিক্সেলস। আচ্ছা, এখানে আমরা একটু হেডিং অ্যাড করতে ভুলে গেছি, এটা আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি যাচ্ছি একবার ওয়েট গেটে, আরেকবার অ্যাপিরিয়েন্স, দেন ওয়েট গেটসে যাব। ফুটার ওয়েট গেট, ফুটার ওয়েট গেটে দেখি কি কি, এটা ঠিক আছে। দেন এটাকে দিতে পারি আমরা। ওকে, নেভিগেশন মেনু এটাকে দিয়ে দিচ্ছি আমরা। এটাকে দিয়ে দিচ্ছি আমরা স্টপ, সেভ। দেন এখানে লিখে দিচ্ছি আমরা সাপোর্ট, সেভ। এটা লিখে দিচ্ছি আমরা মাই অ্যাকাউন্ট।
ঠিক আছে। তো এইভাবে আমাদের একটা ডিজাইনটা রেডি হয়েছে মোটামুটি। আমি একটু দেখি হোম পেজ। হোম পেজে কিন্তু হেডারটা সরে গেছে, দেন অ্যাবাউট পেজ। এই যে অ্যাবাউট পেজটা ঠিক এইভাবে দেখাচ্ছে। দেন আমাদের সব পেজ, সব পেজের সাইড বারটা আসলে এই পাশে রয়ে গেছে, তো আমি সব পেজের সাইড বারটাকে করে ঠিক করে নিচ্ছি। এখান থেকে সাইড বার থেকে ডিফল্ট রাইট সাইড বার, সব প্রোডাক্ট লেফট সাইড বার, দেন পাবলিশ। ঠিক আছে, এটা এই পাশে চলে আসছে। এরপরে আমরা যদি ব্লগে যাই, ব্লগ পেজটা এভাবে শো হচ্ছে। ট্রাক ওয়ার্ডার, অবশ্যই এখানে কোনো ধরনের, আচ্ছা এখান থেকে অর্ডার ট্রাক করতে পারে। হ্যাঁ স্যার, তো মনে হয় আবার চলে আসছে। ওয়াইফাইটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে না, সরি। আচ্ছা, তো কোথা থেকে আপনারা দেখতে পারেননি? মে আই অডিবল? ইয়েস স্যার। শান্ত, আপনি হ্যান্ড রাইজ করছেন, আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। নেট আর কি জুমটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারে বারে, হয়তো নেটের সমস্যা করতেছে একটু।
আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমি আপনাদেরকে পেজগুলো একটু ওভারভিউ করে দেখাচ্ছিলাম, ওগুলো কি দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো? কতদূর পর্যন্ত দেখাইছিলাম? ট্র্যাক অর্ডার। আচ্ছা, ট্র্যাক অর্ডার, তার মানে আপনারা সিরিজে ছিলেন, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি কন্ট্যাক্ট পেজ আমাদের এইভাবে তৈরি হয়েছে। তো আমাদের হেডার ফুটার এভরিথিং ডিজাইন কমপ্লিট। এখন আমি এখানে কাস্টমাইজে আমরা একটু কমার্স এর ভিতরে স্টিকি স্টিকি ফুটার বা ননি। আচ্ছা, দেন লেআউট থেকে আমি এখান থেকে চলে গেলাম। বাটনস, ঠিক আছে, এই যে বাটনস গুলো আছে বিভিন্ন জায়গায়, আপনি এগুলো যদি একটু ডিজাইন করতে চান তো এখান থেকে আপনি এটা ডিজাইন করে নিতে পারেন। বাটনস এর মধ্যে গেলাম। তো বাটনস এর টেক্সটের কালার আপনি কি রাখতে চান? ধরুন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি ব্ল্যাক করে দিই, ঠিক আছে, কারণ আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। বাটন কালার আমি টেক্সট হোয়াইট করে দিলাম। এভাবে আপনি সেভ করতে পারেন। যেরকম আমি যদি চলে যাই সব পেজে, খুব স্লো চলতেছে, ঠিক আছে, দেন আমি এখানে এটা করলাম অ্যাড টু কার্ট। কন্টিনিউ টু কার্ট। তো এখানে যে দেখেন এই যে আমাদের এই যে বাটন গুলো আছে, বাটনের যদি আপনি থিম কালার সেট করতে চান এটা আপনি এখান থেকে করে নিতে পারেন, ঠিক আছে। যেরকম আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এটা এখানে আসতেছে না, আমি একটা পেজ ওপেন করে নিব এটা। সমস্ত বাটন এই যেরকম এই ফিল্টারের বাটন, এই যে বাটন আছে, ঠিক আছে, আমি যদি এটা ব্ল্যাক করে দিই। আচ্ছা, এটা হচ্ছে হোভার কালার, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল কালার, এটা হচ্ছে হোভার কালার, এই যে হোভার কালার। তো আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, যেরকম এটাকে আমি করে দিলাম ব্ল্যাক, আর নর্মাল এটা টেক্সট কালার আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে। সেগুলো আপনি হোভারে কি চাচ্ছেন? হোভারে যদি আমি এটাকে করে দিই অরেঞ্জ, এরকম কিছু একটা, ঠিক আছে। তো দেখেন হোভার অ্যাপ্লাই হচ্ছে না আপাতত, পাবলিশ করে নিচ্ছি, দেন অ্যাপ্লাই হবে। খুব স্লো চলতেছে, ওয়াইফাইটা কাজ করতেছে না নাকি, হ্যাং হয়ে যাচ্ছে ল্যাপটপটা। আচ্ছা, দেখেন, তো আপনি বাটনস এর সমস্ত বাটনের ডিজাইন গুলো আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। অর্থাৎ আপনার এখানে যত ধরনের বাটনস আছে এই সমস্ত বাটনস এর একটা টেক্সট কালার, অর্থাৎ এই যে আপনার এটা হচ্ছে ব্রাউন কালার, মনে করেন যে লোগোটা আমরা তৈরি করি, এই লোগোর ভিতরে আমরা আমাদের কালার কম্বিনেশনটাকে সেট করি, ঠিক আছে। তো ওইভাবে আপনি কি করতে পারেন, আপনি আপনার টেক্সটের কালার, হেডিং কালার, বাটন কালার কি হবে আপনার লোগোর কালার অনুসারে আপনি সেট করে নিতে পারেন। ওকে, দেন টাইপোগ্রাফিতে বডিতে আপনি কুপেন্স রেখেছেন, দেন ভেরিয়েন্স, ফন্ট সাইজ কত রাখবেন, লাইন হাইট কত রাখবেন, এগুলো আপনি একসাথে এখান থেকে সেট করে দিতে পারেন। প্রাইমারি মেনু, ঠিক আছে, লাইন হাইট, সাব মেনু, এটার ফন্ট সাইজটা কেমন হবে, লাইন হাইট কেমন হবে, এগুলো আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। তারপর যতগুলো হেডিং আছে এই হেডিং এর আপনি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ধরেন এরিয়াল, ঠিক আছে, এরিয়াল দিয়ে দিচ্ছি। হেডিং, যত হেডিং আছে এটার ফন্ট সাইজ আমাদের এরিয়াল হয়ে যাবে, এই দেখুন চেঞ্জ হয়ে যাবে এখনই, অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তাই না? এরকম আপনি একসাথে আপনার এগুলা আবার এইচ ওয়ান এর, যদি এইচ ওয়ান হেডিং নেন এটার ফন্ট সাইজ কত হবে, এগুলো সব এখান থেকে আপনি সেট করে দিতে পারেন।
হেডিং এর ফন্ট ফ্যামিলি কি হবে, ট্রান্সফর্ম, আপনি আপার কেস রাখবেন না লোয়ার কেস রাখবেন না, এগুলো। ওকে, তো কমার্সে যাচ্ছি, ও কমার্স থেকে আমি এখানে একটু দেখে নিচ্ছি প্রোডাক্ট ক্যাটালগটা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি শো প্রোডাক্টস, এটার দরকার নেই। প্রোডাক্টস ডিসপ্লে, প্রোডাক্ট পার রো, ঠিক আছে। তো আমরা চাচ্ছি ডেস্কটপের ক্ষেত্রে এখানে পার রোতে আমরা 4টা প্রোডাক্ট শো করাইতে চাচ্ছি, ঠিক আছে। ফোর্থ প্রোডাক্ট। এরপরে আমরা যদি ট্যাবলেটে যাই, ট্যাবে, তো সেক্ষেত্রে আমরা 3টে প্রোডাক্ট শো করি, এই প্রোডাক্ট। এরপর আমরা যদি মোবাইল মোবাইলে যাই, তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে 2টা প্রোডাক্ট। প্রোডাক্ট পার পেজ, আপনি এক একটা অর্থাৎ প্রোডাক্ট, যখন কোনো ক্যাটাগরি ওয়াইজ কেউ প্রোডাক্টটা সিলেক্ট করবে, তখন আপনি পেজে কয়টা প্রোডাক্ট শো করাইতে চাচ্ছেন, এটার জন্য আমরা এখান থেকে করে দিতে পারি। যেরকম আমি এখানে করে দিলাম 15টা। ঠিক আছে, তো আসলে মোবাইলের ক্ষেত্রে ঠিক আছে, দুইটাও দেখানো যায়, সমস্যা নেই। তো এটার দরকার নেই, এটা আমি ক্যাটালগ মোড অফই করে রাখলাম। দেন আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। এখান থেকে আমি এটা ডেস্কটপে সিলেক্ট করে বের হয়ে গেলাম। এরপরে আমরা ব্যাকে যাব। ব্যাক থেকে এখানে আর কোনো কাজ নেই মনে হয়। আহ, আচ্ছা, সব আর্কাইভ আছে, আর্কাইভ, এটার মধ্যে আমি যাচ্ছি। দেন উইশলিস্ট বাটন, ঠিক আছে। উইশলিস্ট বাটনটা আমরা এখানে সেট করে দিতে পারি। এটা আমি একদম যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের নিচে দেখতে চাচ্ছি, তো আমি এইটাকে, এই চ্যাপ্টারটাকে সিলেক্ট। ঠিক আছে, এই যে আমাদের এগুলো অ্যাড হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে অ্যাড টু কার্ট বাটন, এগুলো আপনি কোথায় কোনটা সেট করতে চাচ্ছেন এগুলো করে নিতে পারেন। অ্যাড টু কার্ট বাটন আমি চাচ্ছি গিয়ে, অ্যাড টু কার্ট অলরেডি আছে এখানে, হ্যাঁ। তো এটা নিয়ে সমস্যা নেই। দেন উইশ লিস্ট বাটন আমি অলরেডি অ্যাড করেছি। সেল ট্যাগ, সেল ট্যাগ আমরা, এই সেল ট্যাগ অলরেডি এখানে আছে, তো এটা লেফটে থাকুক, সেল লেখা থাকবে। দেন আমরা চাচ্ছি এটার কালার, কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি, আমি কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি, অর্থাৎ গ্লোবাল যে কালারটা। তো আমি টেক্সটের কালার হোয়াইটই থাকুক, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেল কালারটা এভাবে চেঞ্জ হয়ে গেল। তো এগুলো আপনি একটু সময় ধরে সব সেটিং গুলো আপনি একটু ঘেটে ঘেটে দেখবেন যে কোনটা কি হবে। সেল স্কোয়ার, এটা স্কোয়ারে আছে, আপনি এটা অন্য ভাবে যদি চান, আহ, আমি এটা পূর্বের মতোই করে নিচ্ছি, আগের মতোই থাক, ঠিক আছে। আপনি এটা রাউন্ড শেপ করে নিতে পারেন। ঠিক আছে, জেনারেল, এগুলো প্রত্যেকটা একটু ঘুটে ঘুটে দেখবেন, তাহলে আপনি প্রোডাক্টটা কিভাবে আপনি আরো সুন্দর ডিজাইন করতে পারেন, এখানে সবকিছু আছে, সব আর্কাইভ।
এই যে প্রোডাক্ট কার্ড, ঠিক আছে, তারপর জেনারেলের মধ্যে গেলে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজের মধ্যে যদি যাই, তো এখানে প্রোডাক্ট ইমেজের হোভার এফেক্ট আমি করে দিলাম জুম, ঠিক আছে। তো কি হবে এখানে, পাবলিশ করে তারপর দেখাই দিচ্ছি। নর্মালি জুম হচ্ছে, তেমন আগেও হয়তো এখানেও জুম করা যায়। এই যে এই জুম করার জন্য আমরা ওইখানে টিক দিছি আসলে, ঠিক আছে। ওকে, এগুলো আপনারা একটু ঘেটে ঘেটে দেখুন। দেন আমি যাচ্ছি সব পেজে। আর ঠিক আছে, আর কোনো কাজ নেই, কুকমার্স থেকে বের হয়ে গেলাম। মেনুস, উইডগেটস, হোম পেজ সেটিং, এখানে দেখেন এডিশনাল সিএসএস। আপনি যদি একটু ধরেন কোড জানেন, কোডিং জানেন, সিএসএস জানেন, তো আপনি এখানে একটু ফুল ওয়েবসাইটের ভিতরে কিছু সিএসএস অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো একটু অ্যাট্রাকটিভ ডিজাইনের জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার কাস্টমাইজেশনে আপনি সব কিছু করতে পারতেছেন না, আপনি যেভাবে চাচ্ছেন সেটা পারতেছেন না, তখন আমাদেরকে কি করতে হয়, কিছু সিএসএস করে নিতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি দেখাই সিএসএস থেকে আপনাকে নর্মালি কি করতে হবে। এখানে আমার অলরেডি কিছু সিএসএস করা আছে এই টেমপ্লেটের জন্য। পেজেস এর ভিতরে গেলাম, এই দেখুন সিএসএস আছে। তো আমি পুরো সিএসএস কোডটাকে কপি করে দেন পেস্ট করলাম। আপনি দেখছেন আমাদের যে কন্ট্যাক্ট পেজটা আছে, এখানে কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট ফর্মটা আসলে চেঞ্জ করি না, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দেবো। ওইটা ডিজাইন একটু চেঞ্জ হয়ে যাবে আসলে। পাবলিশ করে দিলাম। এখন দেখবেন কিছুটা ডিজাইন একটু আরো অ্যাট্রাকটিভ হয়েছে। তো আপনি যদি কোড না জানেন, অবশ্যই এগুলো নিয়ে ভয়ের কিছু নাই, ঠিক আছে। আপনি নর্মালি কাস্টমাইজ করলেই দেখা যাবে 90-95% হয়ে যায়, ঠিক আছে। তবে বাকিটা একজন ফ্রেন্ড সার্কেল তো থাকেই, যে একটু প্রোগ্রামিং জানে, তাদের হেল্প নিলেন, টিচারদের কাছ থেকে, স্যারদের কাছে একটু হেল্প নিলেন, হয়ে যায়। ঠিক আছে, এখন দেখেন এই ডিজাইনটা আরো কত সুন্দর হয়ে গেছে। এটা আসলে সিএসএস থেকে উঠে এটা হয়েছে, এগুলোও দেখেন। তো আমরা হোম পেজ থেকে দেখি। ওকে, বলেন এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন্স আছে কিনা। আরো একটু সময় নেব, সমস্যা নেই। হ্যালো, না স্যার, আমাদের মনে হয় না এতটুকু পর্যন্ত আমার কোনো কোয়েশ্চেন আছে। বাকি আর কারো কিছু, এটা পুরোটা বানাইতে পারবেন, পুরো জি না ওয়েবসাইট। স্যার, কোয়েশ্চেন নেই। ওকে, ফুল ওয়েবসাইটে বানাইতে পারবেন এখন। জি স্যার, ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, আমি একটু হোম পেজটাকে ওপেন করতেছি, আপনার এটা করে নিচ্ছি। আমার একটু মনে পড়তেছে অনেক আগে কেউ একজন কোশ্চেন করছিলেন, যদি আমরা
শেপিং জোন, কোন শেপিং জোনের ক্ষেত্রে, একাধিক কান্ট্রির ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ট্যাক্স অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করবো, এটা সলিউশন কি পাইছিলেন পরে, যে কোশ্চেনটা হ্যাঁ করছিলাম? স্যার, আমি আস করেছিলাম এই কোয়েশ্চেনটা, না এটার অ্যান্সার স্যার করেননি আপনি এখনো। হ্যাঁ হ্যাঁ, তো আপনি পান নাই না, অ্যান্সার কি পাইছিলেন? স্যার আপনার আওয়াজটা আসতেছে না ঠিক মতো। আমি বলছি কি, আপনি কি ওটার সলিউশনটা পেয়েছিলেন না নাকি স্যার, পান? এরপরে আমি এটার সলিউশন পাইনি এখনো। আচ্ছা, তো আপনি আর পরে জিজ্ঞাসাও করাই দেন না আমাকে, মনেও করাই দেন না, ঠিক আছে। দেখেন, আমি ধরেন আমি একটা শিপিং জোন এখানে ক্লাসেস এর ভিতরে যাচ্ছি, এবং শিপিং ক্লাস আমি এগুলো তৈরি করছি। আচ্ছা, আমি জোনের ভিতরে যাব না, শিপিং জোনসে যাচ্ছি, টেক্সে যাচ্ছি, এবং টেক্স থেকে এখানে ধরেন ভ্যাট 15% আছে, আমি একটা ভ্যাট নিয়ে নিলাম, একটা দেখে নিলাম যে কাস্টম ভ্যাট, কাস্টম ট্যাক্স, ঠিক আছে। আমি এরকম একটা জোন করে নিলাম, তৈরি করে সেভ চেঞ্জেস করলাম। এখন আমরা শিপিং জোনে যাব। ওকে, এটা থাকুক। এরপরে যাব হচ্ছে আমরা অ্যাড জোন, তো অলরেডি আছে, এই জোন গুলো আমরা অ্যাড করে নিছি। এখন আচ্ছা, এখানে ট্যাক্স এর ভিতরে আমাদের, আচ্ছা ট্যাক্স না, আমাদের এখানেই দেখেন এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই যে কাস্টম ট্যাক্স, ট্যাক্স রেটস। তো এইটার ক্ষেত্রে আপনি আপনি চাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে আপনার এটা অ্যাড হবে, ইউএস এর ক্ষেত্রে এটা অ্যাড হবে, এটা আমরা কিভাবে করব ট্যাক্সটা? তো আপনি কাস্টম ট্যাক্স রেটস এ যাবেন, দেন এখান থেকে আপনি এটা করে নেবেন, যেরকম এন্ড ইনসার্ট রোতে ক্লিক করলেন, এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করলেন বিডি, আমি আর কিছু সিলেক্ট করতেছি না, এখানে আপনি রেটটা দিয়ে দিলেন 10%। ট্যাক্স নেম আমি দিয়ে দিচ্ছি কাস্টম, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এটা শুধু বাংলাদেশের জন্য হলো, ঠিক আছে। দেন ইনসার্ট রো করে নিলাম আবার, তারপর আপনি দিয়ে দিলেন ধরেন ইউকে, ঠিক আছে। ইউকে এর ক্ষেত্রে আপনি এটা দিয়ে দিচ্ছেন গিয়ে 15%, ঠিক আছে। তারপরে আমি আবার ইনসার্ট রো করলাম, আমি দিয়ে দিচ্ছি আইএন, এখানে আমি দিয়ে দিচ্ছি ধরেন 13%। তো প্রোডাক্ট যখন আমরা এন্ট্রি করি, তো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করি, এই ট্যাক্সটাকে অ্যাড করে দিই, ভ্যাট ট্যাক্স, ভ্যাট 10% বা কাস্টম, কাস্টম ট্যাক্স, এইভাবে অ্যাড করে দিই, ঠিক আছে। যখন ওটা আমরা ওই প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ যেটা আমরা এখান থেকে ট্যাক্সটা নির্ধারিত করে দিছি, ওইটাই অ্যাপ্লাই হবে, বুঝছেন? তাহলে সেম প্রোডাক্টে কান্ট্রি ভিত্তিক আপনার আলাদা আলাদা ট্যাক্স অ্যাপ্লাই হইতেছে। এটাই ছিল আপনার সলিউশন, বুঝছেন? এইভাবে করে নিতে হবে আপনাকে। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন আসেন আমরা পেজটাকে একটু এডিট করে নিই। এটা ট্যাবলেটের আমি যদি নিয়ে যাই তাহলে এরকম দেখাচ্ছে, তো আমি চাচ্ছি ট্যাবলেট যখন শো হবে তখন আমরা এই সেকশনটাকে হাইড রাখবো, ঠিক আছে। আমরা চাচ্ছি যে
তার মনে হয় আবার চলে গেছে না। স্যার কি আসবে আদৌ? তার স্যারের তো আসা প্রয়োজন, না আসলে রেকর্ডটা ফিনিশ করে, এটা তো রেকর্ড না না থাকলে তো ঝামেলা হয়ে যাবে।